মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ হলেন হাই, হাই মানে হলো চিরঞ্জীবী, চিরঞ্জীবী আর কেউ নেই। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পরে বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন আল্লাহ হলেন সুপ্রতিষ্ঠিত। কাইয়্যুম মানে জানেন? আয়াতুল কুরসিতে তো রোজ পড়ে হুয়াল হাইয়ুল কাইয়্যুম কে? সবাই জোরে বলেন। কাইয়্যুম তার সিফাতি নাম। এজন্য বান্দার নাম কাইয়্যুম হবে না, বান্দার নাম হবে আব্দুল কাইয়্যুম। বান্দার নাম কি দিতে হবে বলেন? আসলে কাইয়্যুম কে? আল্লাহ। কাইয়্যুম কে? আল্লাহ। কাইয়্যুমের মানে কি? সুপ্রতিষ্ঠিত মানে কি? আরে ভাই এত রাত্রে একটা সহজ আস্তে আস্তে সহজ হয়ে যাবে, বোঝার চেষ্টা করেন। কাইয়্যুমের মানে হলো সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কাইয়্যুমের আরেকটা মানে সদা দণ্ডায়মান, সব সময় দাঁড়িয়ে। এই জাতীয় শব্দ ব্যবহার করা আল্লাহর শানে বেয়াদবি। কেউ যদি ভাবে আল্লাহ সব সময় দাঁড়িয়ে আছে, সব সময় দাঁড়িয়ে আছে, আল্লাহর শানে এটা কি? ওটা কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? কিন্তু এত সহজভাবে মানে করে তো কাইয়্যুমের মানে হয় সদা দণ্ডায়মান। আসলে কেন জানেন মানে? একটু বোঝেন। পানি লাগবে, আমার দিকে তাকাতে বুঝবেন। এইটার ওজন 60 কেজি। তা আপনি শুয়ে আছেন, আমি বললাম এটা তো শুয়ে আপনি 60 কেজি তাকাতে পারবেন? কথা বলেন। হ্যাঁ, এর ওজন 60 কেজি। আমি বললাম তুলতে, শো অবস্থায় তুলতে পারলেন না। আমি বললাম বসে আপনি চেষ্টা করলেন, তুলতে পারলেন না। আমি বললাম দাঁড়িয়ে যান। এবার 60 কেজি তোলা যাবে না? হ্যাঁ না বলেন। তাহলে মানুষের কোন অবস্থায় সবচেয়ে বেশি হয়? শোয়া, বসা না দাঁড়িয়ে? জোর করে বলেন। দাঁড়িয়ে। মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থা সবচেয়ে শক্তি। ওখানে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর আমার বাবা মায়, আব্বা মায় আমার একটা নাম দিয়েছিলেন। নামটা মোহাম্মদ রাজাব আলী গাজী। আমি কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে যখন দাওরায়ে হাদিস কমপ্লিট করলাম, লোকে আমার নাম বলে মৌলানা। দু 2013 সালে যখন হজ করলাম, লোকে আমার নাম দিলে হাজি। স্টেজে উঠে যখন বক্তৃতা শুরু করলাম, লোকে আমার বলল বক্তা। 2008 সালে যখন স্কুলে পড়াতে শুরু করলাম, লোকে আমার বলল টিচার, মাস্টার, শিক্ষক, স্যার। 2017 সালে যখন কমপ্লিট করলাম, লোকেরা আমার বলা শুরু করলো মুফতি। মাওলানা, মুফতি, হাজি, বক্তা, এর নামগুলো আমার মাই দিয়েছিল। মাই দিয়েছিল। এগুলো হজ করেছি, লোকে হাজি বলে। আমি কোনোদিন চাইনি,
যে আমাকে হাজি বলে ডাক, কোনদিন আমি চাইনি লোকে আমার মাওলানা বলে ডাক। কিন্তু লোকে তো প্রচার করার সময় লেখে মাওলানা। এটা আমার জাতিগত নাম না, আমার জাতিগত নাম ওইটা যেটা ছোটবেলায় আমার মা রেখেছিল। এই পর্যন্ত কি বুঝলেন? পরে যে নামগুলো যোগ হয়েছে, হাজী, মাওলানা, মুফতি, বক্তা, মাস্টার, টিচার, শিক্ষক, এগুলো সব আমার সিফাতি নাম। এগুলো সব আমার গুণবাচক নাম। আল্লাহ পাকের অনেকগুলো নামের ভিতরে আল্লাহর জাতি নাম একটাই। আল্লাহর সেই জাতি নামটা হলো আল্লাহ। শুনছেন নাকি? শুনছেন? আল্লাহ পাকের সেই জাতি নামটা আবার বলছি, মহান আল্লাহ পাকের জাতি নামটা হলো আল্লাহ। সবাই বলুন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকুন। সবাই আরো মহব্বত করে বলেন, দুনিয়ার সমস্ত খেয়াল ত্যাগ করে আল্লাহকে ডাকুন। আমার সাথে সুর মিলিয়ে ডাকুন, বলুন আল্লাহ। কোরআন কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, উযকুর ইসমা রাব্বিক, মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি আপনার রবের নামের জিকির করুন। বাকি আল্লাহর অনেকগুলি নাম রয়েছে, আল্লাহ পাকের আল্লাহ ব্যতীত আরো যে নামগুলো রয়েছে, এই নামগুলো সব আল্লাহর সিফাতি নাম। যেমন আপনারা আমারে মাওলানা বলে ডাকেন, এটা আমার কি নাম? কথা বলতে বললে বুঝতে পারবেন না। এটা আমার কি নাম? আর আমার জাতি নাম কি? রজব আলী। আরে নাম ধরেন না, কোনো অসুবিধা নেই। ভাবতেছেন যে গোনা হয় কিনা? আমরা আল্লাহর নাম ধরে ডাকি, আল্লাহ রাগ করে না, খুশি হয়। বলে খুশি হয় না? তা আমার নাম ধরে ডাকলে খুশি হবো। যেটাই রাগ করবে না, বুঝতে বুঝতে লাইন ভালো। অসুবিধা যাক বিষয়টা একদম বিরক্ত করবেন না। কিছু লাগলে কথা বলতে দেন, এতটা লোক বসে রয়েছে আর আপনারা বসে আছেন, আমি জানি যে আমার কথা শুনবেন শেষ বেলায়। এই ছেলেরা সব কই? তাড়াতাড়ি নামাজ শুরু করার আগে ডাকতে হবে। এটা দারুণ কিছু জিনিস আপনাদেরকে আজকে উপহার দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ঠিক আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন। ছেলেরা যারা আছো ভাই তাড়াতাড়ি এসো। শোনো এই গেটে যারা আছো ভাই তাড়াতাড়ি এসো, ডু নট ডিলে। আমি অসম্মান করতে পারছি না। একদম ভাই গেটে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে অসম্মানের জন্য। এবার আমার দিকে মন দেন। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার অনেকগুলো নামের ভিতরে জাতি নাম একটা। কয়টা? একটা। আর জাতি সেই নামটা হলো আল্লাহ। আর আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা যিনি, সেই মহান স্রষ্টার
বাকি যে নামগুলো আছে সেগুলো তার সিফাতি নাম, গুণবাচক নাম। যেমন আমাদের যিনি সৃষ্টি করেছেন তার অন্যান্য নামগুলির ভিতরে একটা নাম রহমান, আর একটা নাম রহিম, আর একটা নাম সালাম, আর একটা নাম সত্তার, আর একটা নাম জব্বার, আর একটা নাম আজিজ, আর একটা নাম হলো মুহাইমিন, আর একটা নাম হলো মুতাকাব্বির, আর একটা নাম হলো কাইয়্যুম, আর একটা নাম হলো মতিন। আল্লাহ পাকের আরেক সিফাতি নাম হলো আল্লাহ পাকের আরেক সিফাতি নাম হলো মুহয়ি, আল্লাহ পাকের আরেক সিফাতি নাম হলো মুমিত। এইভাবে আল্লাহ পাকের টোটালে একটা নয় দুইটা নয়, আল্লাহ পাকের টোটালে 99টা নাম। আরেকটু মন খুলে বলেন, এই 99টা নাম যদি একটা শুনেন চালু হওয়ার পরে পড়তে পারবেন না, আমি চালু করতেছি বলে এই 99টা নামের ভিতরে 99টা নামের ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করা হয় তো একটা মজলিসে 2 ঘন্টা বক্তৃতা সহজে হয়ে যাবে। মানুষের বিরাট বড় অভাব যে মানুষ আল্লাহর পরিচয় জানে না, যে আল্লাহর ইবাদত করবে মানুষ সেই আল্লাহর পরিচয় জানে না। কে সে আল্লাহ, সে আল্লাহর পরিচয় কি মানুষ এ ব্যাপারে অবহিত। ও ভাইরা মনে রাখুন, আমাদের দেশের সাধারণ মানুষ যেমন এ ব্যাপারে অজ্ঞ, আমার মতো আমার দেশে এমন বহু বক্তা রয়েছে তারাও আমার আল্লাহর পরিচয়ের ব্যাপারে অজ্ঞ। কিন্তু আল্লাহর ইবাদত যদি দিল দিয়ে করতে হয়, যে আল্লাহর জন্য সাজদা দিবেন, যে আল্লাহর জন্য মাথা নত করবেন, যে আল্লাহর জন্য মাথা নিচু করে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সবাই বলুন সুবহান রাব্বিয়াল আ'লা। যে আল্লাহর জন্য রুকুতে যে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সেই আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে। আল্লাহর পরিচয় জানার পর আল্লাহর জন্য সাজদা দিবেন, আরো ভালো লাগবে। আল্লাহর জন্য রুকু করবেন, আরো ভালো লাগবে। আল্লাহর জন্য তাসবিহ পড়বেন, আরো ভালো লাগবে। সেই আল্লাহর পরিচয় জানলে আল্লাহর জন্য তাকবীর বলবেন, আরো ভালো লাগবে। আল্লাহর জন্য তাকদীস করবেন, আরো ভালো লাগবে। আরেকটু মন খুলে বলুন আল্লাহর কি জানতে হবে বলুন? পরিচয়। কি জানতে হবে? পরিচয়। আল্লাহর পরিচয় জানার জন্য আমি 2 জায়গা থেকে কথা বলবো, মন বাইরে দেন না। প্রথম কথা বলবো সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে। 3 পারা সূরা বাকারার 255 200 কত? আমরা কার পরিচয়? আল্লাহর পরিচয় জানব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। জানেন তো আপনারা পড়তেছেন না? আয়াতুল কুরসি জানেন না? কি দিয়ে শুরু বলেন? আল্লাহ। প্রথম শব্দটা কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ
হাইয়ুল কাইয়্যুম। কার পরিচয়? কি সুন্দর করে পরিচয় দিচ্ছেন আল্লাহ। প্রথম শব্দটাই আল্লাহ পরিচয় দিচ্ছেন। জানো তোমরা বান্দা আল্লাহর পরিচয় জানো? লা ইলাহা ইল্লা হুয়া। সুবহানাল্লাহ। সবাই পড়ুন আমার সাথে। লা ইলাহা ইল্লা হুয়া। পড়লেন না তো পড়েন। লা ইলাহা ইল্লা হুয়া। সবাই পড়েন। পড়বেন তো। লা ইলাহা ইল্লা হুয়া। পড়েন। কয়েকবার পড়েন। লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আরেকটু মন খুলে। তিনি ছাড়া ইবাদত পাওয়ার কেউ নেই। তিনি ছাড়া সাজদা পাওয়ার কেউ নেই। কেন নেই? সাজদা অন্যকে দিলে অসুবিধা কি? কেন দিতে পারবো না? আল্লাহ ছাড়া অন্যের জন্য সাজদা কেন আমরা ছাড়া মাথা নত করতে পারবো না? কেন আমরা আল্লাহ ছাড়া ইবাদত করতে পারবো না? কেন আমরা আল্লাহ ছাড়া উপাসনা করতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সাজদা পাওয়ার যোগ্য কেউ নেই। ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। আমরা যেন বললাম আল্লাহ নেই কেন? আল্লাহর কথা আমরা মাথা পেতে মেনে নিলাম রব্বুল আলামিন, কিন্তু আপনি ছাড়া কেন কোনো উপাস্য নেই আল্লাহ? আমরা কি জানতে পারি আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব আল্লাহ আমাদের প্রশ্নের জবাব দিয়ে বললেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান বললেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এর কারণ হলো মহান আল্লাহ চিরঞ্জীবী। তিনি আছেন, ছিলেন, থাকবেন। আরে একটু মন খুলে বলো। ঘুম লেগে গেল নাকি? এই যে ছোট ভাই, এই যে একটু আজ এই যে আমার ভাত ভরা আসতে চায় না, এটা সমস্যা। এ তো কম বেশি হাওল বলে কি আল্লাহ আল্লাহ ভালো বলুন আমিন। আল্লাহ আল্লাহ প্রেমটাকে সুস্থ করে দিন, বলুন আমিন। কেন আমরা আল্লাহর ইবাদত করব আর আল্লাহ ছাড়া কেন অন্যের উপাসনা করব না? আল্লাহ তার জবাব দিয়ে বললেন হুয়াল হাইয়ুন, মানে হলো তিনি চিরঞ্জীবী। তিনি এমন সত্তা যিনি ছিলেন, আছেন, থাকবেন। তামাম আসমানে আর তামাম জমিনে খুঁজে দেখো, কেউ কি আছে নাকি এমন যিনি ছিলেন, আজও আছেন, সবকিছু ধ্বংস হয়ে যাবার পরেও থাকবেন? কেউ আছে এমন? কেউ যদি এমন না থাকে তাহলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ, সাজদা পাওয়ার মতো কেউ। আরে সাজদা পেতে গেলে তো আল্লাহর সমতুল্য কেউ হতে হবে। হ্যাঁ না বলেন তা নেই তো সমতুল্য আল্লাহ।
আল্লাহর সমকক্ষ তো কেউ নেই, সুতরাং সাজদা পাওয়ার উপযুক্ত কেউ কোনো প্রশ্নই ওঠে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ুন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ জানিয়েছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, জীব জন্তু ধ্বংস হয়ে যাবে, মানব ধ্বংস হয়ে যাবে, পশু পাখি ধ্বংস হয়ে যাবে, বিহঙ্গ কুল ধ্বংস হয়ে যাবে, গাছগাছালি ধ্বংস হয়ে যাবে, তামাম দুনিয়ার তামাম বিল্ডিং অট্টালিকা প্রাসাদ সব কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব দিন ধ্বংস হয়ে যাবে, শুধু সেদিন তোমার রবের কুদরতি চেহারাই অবশিষ্ট থেকে যাবে। আরেকটা মন খুলে বলো, ধ্বংসশীল কোনো কিছু, ধ্বংসশীল কোনো কিছু কখনো ইবাদতের যোগ্য হতে পারে না। ইবাদত পাওয়ার যোগ্য তিনি হতে পারেন একমাত্র যিনি কখনো ধ্বংস হবেন না। ধ্বংস যাকে কখনো স্পর্শ করবে না, সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা তার। আরেকটু মন খুলে বলুন, এবার বলুন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন তোরা আমার ছাড়া আর কারোর উপাসনা করবি। আর ওই জন্য কেউ যখন আল্লাহর ছেড়ে অন্যের কাছে মাথা নিচু করে দেয়, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থেকে চরম অসন্তুষ্ট হয়ে যায়, তার গুনাহ আল্লাহ মাফ করে না। ঠিক ওই কারণে মহান আল্লাহ পরিষ্কার করে কোরআন কারীমে জানিয়েছেন, ও বান্দারা বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তামাম জীবন জিন্দেগীর তামাম গুনাহকে ক্ষমা করে দেয়। বান্দা খাঁটি অন্তঃকরণে তওবা করলে বান্দা সুদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ঘুষের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, জিনা করা গুনাহ মাফ করে দেয়, হত্যা করা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দেয়। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তামাম জিন্দেগীর গুনাহ সব আল্লাহ মাফ করে দেব। তুই খাঁটি অন্তঃকরণ নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার কাছে তওবা করে নিবি, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। কিন্তু তুই মনে রাখিস, কোনদিন যদি তোর ভিতরে বিশ্বাসটা তৈরি হয় আল্লাহ আল্লাহ যেমন তেমন কেউ আছেন, আল্লাহর সমতুল্য কেউ আছেন, আল্লাহর সমকক্ষ কেউ আছেন, আল্লাহর আরো ইবাদত পাওয়ার আর কেউ আছেন। এই রকম ভাবে তুই যদি কোনদিন শিরকের সাথে জড়িয়ে পড়িস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর শিরকের গুনাহ কখনোই মাফ করব
জোর করে বলুন, বাইরে দিলে হবে না। এই শেষ বেলায় না যেটুকু করব খেটে তোর সব নামাজ করব, তো শিরকের গুনাহ তুই যদি আল্লাহর সমতুল্য কোনদিন ভাবিস কাউকে, তোরে আমি আর মাফ করব না। তুই 30 বছর নামাজ পড়তে পারিসনি, তুই খাঁটি তওবা কর, আমি তোর মাফ করে দেব। আরে মন খুলে বলো, তুই জিনা করে ফেলেছিস, তুই খাঁটি তওবা করবি, তোর মাফ করে দেব। তুই লটারি কেটে ফেলেছিলি, খাঁটি তওবা কর, আর জিন্দেগিতে লটারি কাটবি না, তোর পিছনে লটারি কাটা গোনা সব মাফ করে দেব। কিন্তু জেনে রাখিস, তুই যদি কখনো ভাবিস এরকমটা যে আল্লাহর মতো কেউ আছে, আল্লাহর সমতুল্য কেউ আছে, আল্লাহর সমকক্ষ কেউ আছে, আল্লাহর মতো অন্যরাও সাজদা পাওয়ার উপযুক্ত, সেদিন তুমি তোরে আর আমি ক্ষমা করব। তুই যতই চেষ্টা করিস আর যতই কাঁদা করিস, আমি আর তোরে মাফ করব। কে বলতেছেন? আল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে খুব মন শোনে, কারণ আল্লাহর সমতুল্য কেউ হতেও পারে না, নেই। আকাশে নেই, জমিনের তলায় নেই, আকাশের উপরেও, আসমান আর জমিনের মাঝখানেও কেউ নেই। প্রথম আকাশেও নেই, দ্বিতীয় আকাশেও নেই, ষষ্ঠ আকাশেও নেই, সপ্তম আকাশেও নেই, সপ্তম আকাশের উপরেও কেউ নেই, আর আরশের তলাতেও কেউ নেই। যারা আরশ বহন করতেছে আল্লাহ, তারাও ইবাদত যোগ্য না। খোদ আরশ বহনকারী ফেরেশতারা মরে যাবে। তো যে নিজেই মরে যাবে, ও কোনোদিন রব হতে পারে না, রব হতে পারে না, ও কখনো ইবাদতের যোগ্য হতে পারে না, নিজেই মরে যাবে। আমার কথা বুঝতেছেন? ওদেরকে বলে হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা। তাহলে হাজ্জুন মানে কি? হুয়াল হাজ্জুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ হলেন হাই। হাই মানে হলো চিরঞ্জীবী, আর কেউ নেই। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ পরে বলেছেন হুয়াল হাজ্জুল কাইয়্যুম। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন, আল্লাহ হলেন সুপ্রতিষ্ঠিত। কাইয়্যুম মানে জানেন? আয়াতের পরিচিতি তো রোজ পড়েন। হুয়াল হাজ্জুল কাইয়্যুম কে? সবাই জোরে জোরে বলেন। কাইয়্যুম তার সিফাতি নাম। এজন্য বান্দার নাম কাইয়্যুম হবে না, বান্দার নাম হবে আব্দুল কাইয়্যুম। বান্দার নাম কি দিতে হবে বলেন? আসলে কাইয়্যুম কে? আল্লাহ। কাইয়্যুম কে? আল্লাহ। কাইয়্যুমের মানে কি? সুপ্রতিষ্ঠিত মানে কি? আরে ভাই, এত রাত্রে একটা সহজ আস্তে আস্তে সহজ হয়ে যাবে, বোঝার চেষ্টা করেন। কাইয়্যুমের মানে হলো সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কাইয়্যুমের আরেকটা মানে সদা দণ্ডায়মান, সব সময় দাঁড়িয়ে। এই জাতীয় শব্দ ব্যবহার করা আল্লাহর শানে বেয়াদবি। কেউ যদি ভাবে আল্লাহ সব সময় দাঁড়িয়ে আছে, সব সময় দাঁড়িয়ে আছে, আল্লাহর শানে এটা কি? কথা কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? কিন্তু এত সহজভাবে মানে করে তো কাইয়্যুমের মানে হয় সদা দণ্ডায়মান। আসলে কেন জানেন মানে? একটু বোঝেন। পানি লাগবে, আমার দিকে তাকাতে বুঝবেন না। এইটার ওজন 60 কেজি। তা আপনি শুয়ে আছেন,
আমি বললাম এটা তো তো শুয়ে আপনি 60 কেজি দেখাতে পারবেন? কথা বলেন। হ্যাঁ এর ওজন